সকাল সকাল আমাকে ছেড়ে চলে গেলি। এমন সময় শিবা সঙ্গনে পারিষদ বর্গনে প্রভু আমার হরিনাম সংকীর্তন করছেন, শিবাস করছেন, আমার প্রভু করছেন। শিবাস ডাক দিয়েছে, মালিনী দেবী আমার গোপালকে নিয়ে এসো। তুমি আসছো না কেন? প্রত্যেকদিন হরিনাম শ্রবণ করে তুমি এসে হরিনাম সংকীর্তন করো, আজকে কেন আসছো না গো? মালিনী দেবী কোলে করে নিয়ে অঝরে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। এবার এত ডাকার পরে যখন এলেন না, তখন শ্রীবাস ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখছে মালিনী দেবী কাঁদছে। বলছে, মালিনী দেবী তুমি কাঁদছো? বলছে, কাঁদবো না প্রভু, আমাদের গোপাল যে আমাদের ছেড়ে চলে গেছে, কাঁদবো না। বলেছে, না গো, কার জন্য তুমি কাঁদবে? কার জন্য কাঁদবে? যে দিয়েছে সেই তো নিয়ে চলে গেছে, তুমি কেন কাঁদছো বলো? দেখছো না আমার প্রভু আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করছে। তোমার কান্না ধ্বনি পেলে যদি প্রভুর নাম বন্ধ হয়ে যায়, ও মা, নিজের সন্তানের জন্য ভাবলেন না গো, নিজের সন্তানের জন্য ভাবলেন না, ভাবলেন কার জন্য? আমার গৌরের জন্য, হরিনামের জন্য। সন্তান চলে গিয়েছে, কোনো দুঃখ নেই, কিন্তু প্রভুর নাম যেন বন্ধ না হয়। বলছে, চলো মা, সন্তানকে কোলে করে নিয়ে চলো, হরিনাম করবে না? প্রত্যেক দিনের মতো হরিনাম করবে না? বলেছে, প্রভু তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, সন্তান চলে গেল তবু তুমি বলছো মোরা মৃত সন্তানকে হরিনাম করবো। কেন কাঁদছো বলো, কেন কাঁদছো? চলো, সন্তান মৃত সন্তান, যার সন্তান তো বলছে, প্রভু তুমি যাও, আমি যাচ্ছি। মা কখনো কি থাকতে পারে যে সন্তান মাকে ছেড়ে চলে গেছে? মা নয়ন জল বস্ত্র দিয়ে মুছছে, কিন্তু কখনো বাদ পাচ্ছে না, অঝরে জল পড়ে যাচ্ছে। এবার প্রভু ডাকছে, মালিনী দেবী কি গো, তুমি প্রত্যেক দিন আসো, আজ কেন আসছো না? এসো, হরিনাম করবো তোমার ছেলেকে নিয়ে, তুমি এসো। তখন মালিনী দেবী আরো কাঁদছে, এসো গো, আমরা তো বেশিক্ষণ থাকবো না, তোমার সন্তানকে নিয়ে এসো। অঝরে যখন কাঁদছে, শিবাস ডাকছে, মালিনী দেবী এসো, সন্তানকে নিয়ে হরিনাম করতে করতে আমার প্রভুর কাছে চলে এসো। মালিনী দেবী নয়ন জল মুছে বলছে, প্রভুর বাক্য শ্রবণ করে, প্রভুর নির্দেশ শ্রবণ করে মালিনী দেবী সন্তানকে কাঁধে নিয়ে ঘরের মধ্যে থেকে বের হচ্ছে আর বলেছে, হরিনাম করছে, মধুর হরিনাম করছে, মোরা পুত্র কাঁধে নিয়ে মধুর হরিনাম। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মালানি দেবী কাঁধে করে নিয়ে প্রভুর কাছে যখন এসেছে, প্রভু বলছে মধুর কৃষ্ণ 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 কাঁধে করে নিয়ে যখন প্রভুর কাছে এসেছে, প্রভু বলছে মালিনী তোমার সন্তানকে ডাক দাও, তোমার সন্তানও তো হরি নাম করে। বলছে প্রভু আমি ডাকছি তবু আমার সন্তান উঠছে না, প্রভু এত ডাকছি তবু আমার গোপাল উঠছে না। বলছে তুমি ডাক দাও ভালো করে, কেন তোমার গোপাল উঠবে না? গোপাল 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 গোপাল
প্রভু আমার গোপালকে ডাকছি, উঠছে না তো। এবার প্রভু আমার কি করলে, ডাকছে গোপাল, ও গোপাল। প্রভু যখন দেখলে, প্রভু দেখছেন গোপাল এত ডাকছেন, তখন দেখলেন প্রভু যে সত্যি চলে গেছে। শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস তুই কাঁদবি না, তুই কাঁদবি না শ্রীবাস, তোর একটি মাত্র পুত্র যখন ছেড়ে চলে গেছে তুই কাঁদবি না। বলছে প্রভু তোমার মতো মঙ্গলময় যার ঘরে থাকে তার আবার কোনো অমঙ্গল হয় প্রভু। তোমার মতো মঙ্গল ঘরে থাকে গৌরে বলছে মালিনী তোমার গোপালকে দাও গো। ও শ্রীবাস বলছে প্রভু আমি তোমার কাছে তো কিছু চাই না প্রভু। মালিনী দেবী আমাদের গোপালকে প্রভুর কাছে দিয়ে যাও প্রভু, তোমার কাছে কিছু চাই না। আমার গোপালকে জনমের মতো তোমার কাছে সঁপে দিলাম। ও প্রভু আমার গোপাল যেমন ভাবে নাম করত প্রভু হে তোমার ওই চরণে তোমার কাছে সঁপে দিলাম। ইহকালে জনমের মতো তোমার ওই চরণে আমার গোপালকে আশ্রয় তোমার ওই চরণে গোপাল কি আশ্রয় ওরে আশ্রয় দিয়ে শুধু এ জন্মে না জন্মে জন্মে আমার গোপালকে তুমি তুমি আমার গোপালকে হে প্রভু তুমি আশ্রয় আশ্রয় দিও
প্রভু হে আশ্রয় দিও প্রভু হে, তোমার কাছে তো আমি কিছু চাই না, একমাত্র তোমার শরণ ছাড়া আমি কিছু চাই না। তবে আমার গোপালকে তোমার কাছে অর্পণ করে দিলাম। এই জগতে আমার গোপালের তুমি ছাড়া কেহ নেই প্রভু। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে তোমার ওই চরণে আমার গোপালকে রেখো প্রভু। প্রভু বললেন, ঠিক আছে শিবাস, তোর সন্তানকে, তোর গোপালকে আমার কাছে চিরজন্মের মতো স্থান দিলাম। তবে ডাকছে, ওরে গোপাল, তুই এত সকাল সকাল চলে গেলি। প্রভুর ডাক শুনে কর্ণে যখন কৃষ্ণ নাম প্রভু দিলেন, গোপাল চৈতন্য হলেন। কৃষ্ণ নাম দেয়া মাত্র যখন চৈতন্য হলেন, চৈতন্য হয়ে বলছে, প্রভু আমায় কেন আবার ডাক দিলে? ও প্রভু, একদিন সকলকে ছেড়ে যেতে হবে, কেউ থাকবো না। আবার তো আমি চলে যাব, কিন্তু যার যার মনের বাসনা অতি তাড়াতাড়ি পূরণ করো প্রভু। কেননা কখন কার সময় হবে বলা যায় না। কিন্তু আমার একটি অনুরোধ প্রভু, আমি তো আবার চলে যাব, যেখানে গিয়ে সমাধি দিবে অন্তত সেই পর্যন্ত যেন আমার সঙ্গে সঙ্গে হরিনাম যায়, হরিনাম যেন বন্ধ না হয় বলে আবার শিবাসের পুত্র চলে গেলে। সকলে মিলে শিবাসের পুত্র সঙ্গে সঙ্গে শিবাসের পুত্র সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন নিয়ে চলছেন। যেখানে সমাধি দিলেন সেখান পর্যন্ত হরিনাম সঙ্গে নিয়ে গেলেন, হরিনাম বন্ধ হলো না। সেই দিন থেকে আমাদের সনাতন ধর্মের মৃতদেহর সঙ্গে হরিনাম নিয়ে যেতে হয়। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, একবার নিতাই গো, তবে মা, হরি হরি তবে এমন ভাবে যে নিজের জন্য ভাবনা করলো, সন্তান চলে গিয়েছে তবু ভাবনা করলেন না, কাঁদলেন না। কাঁদলেন কার জন্য করে? আমার প্রভুর যেন হরিনাম বন্ধ না হয়। যারাই জগতে নামের পাগল, নামে প্রেমের পাগল, তারা তো একমাত্র আমার গৌর গোবিন্দ ছাড়া আর কিছু ভালো লাগে না। তারাই তো গোপী, এরাই গোপী যারা আমার গৌরের নাম, কৃষ্ণ নামকে যারা সাধন ভজন করে, তারাই গোপী। তাই ডাকছেন, প্রভু হে আশ্রয় দিও প্রভু হে, তোমার কাছে তো আমি কিছু চাই না, একমাত্র তোমার শরণ ছাড়া আমি কিছু চাই না। তবে আমার গোপালকে তোমার কাছে অর্পণ করে দিলাম। এই জগতে আমার গোপালের তুমি ছাড়া কেহ নেই প্রভু। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে তোমার ওই চরণে আমার গোপালকে রেখো প্রভু। প্রভু বললেন, ঠিক আছে শিবাস, তোর সন্তানকে, তোর গোপালকে আমার কাছে চিরজন্মের মতো স্থান দিলাম। তবে ডাকছে, ওরে গোপাল, তুই এত সকাল সকাল চলে গেলি। প্রভুর ডাক শুনে কর্ণে যখন কৃষ্ণ নাম প্রভু দিলেন, গোপাল চৈতন্য হলেন।
কৃষ্ণ নাম দেয়া মাত্র যখন চৈতন্য হলেন, চৈতন্য হয়ে বলছে, প্রভু আমায় কেন আবার ডাক দিলে? ও প্রভু, একদিন সকলকে ছেড়ে যেতে হবে, কেউ থাকবো না, আবার তো আমি চলে যাব, কিন্তু যার যার মনের বাসনা অতি তাড়াতাড়ি পূরণ করো প্রভু, কেননা কখন কার সময় হবে বলা যায় না। কিন্তু আমার একটি অনুরোধ প্রভু, আমি তো আবার চলে যাব, যেখানে গিয়ে সমাধি দিবে অন্তত সেই পর্যন্ত যেন আমার সঙ্গে সঙ্গে হরিনাম যায়, হরিনাম যেন বন্ধ না হয়। বলে আবার জীবাশের পুত্র চলে গেলে, সকলে মিলে জীবাশের পুত্র সঙ্গে সঙ্গে জীবাশের পুত্র সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন নিয়ে চলছেন। যেখানে সমাধি দিলেন সেখান পর্যন্ত হরিনাম সঙ্গে নিয়ে গেলেন, হরিনাম বন্ধ হলো না। সেদিন থেকে আমাদের সনাতন ধর্মের মৃত দেহর সঙ্গে হরিনাম নিয়ে যেতে হয়। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, একবার নিতাই গো, হরি হরি তবে এমন ভাবে যে নিজের জন্য ভাবনা করলো, সন্তান চলে গিয়েছে তবু ভাবনা করলেন না, কাঁদলেন না, কাঁদলেন কার জন্য করে? আমার প্রভুর যেন হরি নাম বন্ধ না হয়। যারাই জগতে নামের পাগল, নামে প্রেমের পাগল, তারা তো একমাত্র আমার গৌর গোবিন্দ ছাড়া আর কিছু ভালো লাগে না। তারাই তো গোপী, এরাই গোপী যারা আমার গৌরের নাম কৃষ্ণ নামকে যারা সাধন ভজন করে, তারাই গোপী। তাই ডাকছেন গণ অনুমান, আজকে অনুমান নয়, বর্তমান শ্রীধাম নবদ্বীপে। তাই এই জগতে গুরু শরণ আশ্রয় করে অন্তত আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, অন্তত কৃষ্ণ নামের মধ্যে আমরা সবাই থাকার চেষ্টা করব। সবাই থাকবেন। কৃষ্ণ নামে যে কি মধুর, কৃষ্ণ নামে যে কি স্বাদ। পথে ঘাটে মাঠে যেখানেই থাকবেন সেখানেই কৃষ্ণ নামের মধ্যে যাবেন, তাহলে কোনো বিপদ হবে না, কোনো অমঙ্গল হবে না। তাই এমন সময় গৌর হরি আমার সেই ফুলবন দর্শন করে, গোপীদের দর্শন করে যেন ব্রজের ভাবের ভাবে দেখলেন, এরাই আমার গোপী, এরাই আমার ফুলবন, সবাই ফুল ফুটে আছে। তারা ফুল ফুটে যখন আছে দর্শন করে আমার গৌর সুন্দরের আনন্দ ধরে না। তাই এমন ভাবে যখন দেখেছে, কিন্তু সেই ভাবের বিভোর হয়ে আজ ডাকে গবু গদা ধরব নিয়া, ডাকে গদা ধরো বলিয়া, বলাই রে আমার প্রাণের গদা, রে মায়া প্রাণের গদা, তুলে নিয়ে খেলাইব হরি নামের খেলা, বলাই রে আমার প্রাণের গদা, তুলে নিয়ে খেলাবো হরি নামের খেলা, কেবলাই রে আমার প্রাণের গদা, তুলে নই প্রেমের খেলা,
গদাধর। গদাধরকে বৃন্দাবনে শ্রী রাধা নবদ্বীপে হয়েছে গদা, তাই গদাধরকে ডাকছেন। কেননা গদাধরকে যেজন ধরিতে জানে, যেজন ধরিতে জানে, যেজন ধরিতে জানে সেই গদাধর। কারা ধরতে জানে? যারা সদ্গুরুর আশ্রয় কৃপা করেছেন। এই সদ্গুরুর আশ্রয় কৃপা করে ধরার যে কৌশল, ভগবানকে ধরার যে কৌশল, যে শক্তি, একমাত্র তারাই হয় গদাধর। সবাই তো ধরতে পারে না, ওর সন্ধান জানতে হবে। কি করে তাকে পাবো, কোন পথে গেলে পাবো? একমাত্র গুরুচরণ আশ্রয় করে ধরা যায়। যারা ধরিতে পারে তারাই গদাধর। তাই গদাধর বলে ডাকছে শ্রীধাম নবদ্বীপে। তাহলে গদাধর বৃন্দাবনে রাজ করেছে ষোড়শ গোপিনী এবং রাধারানীকে নিয়ে। নবদ্বীপে কাকে নিয়ে রাজ করেছেন? ভক্তবিন্দু এবং গদাধরকে নিয়ে। তাহলে ভগবানের বামে সত্যতে কে ছিল? নারায়ণের বামে কে ছিল? লক্ষ্মী দেবী। ত্রেতাই প্রভু রামচন্দ্রের বামে কে ছিল? সীতা দেবী, সীতা। আর বৃন্দাবনে অর্থাৎ দাপর যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণের বামে কে ছিল? সন্ধ্যা দেবী। ও যে বললো ঠিক, ওটা শুনে দেখেন মায়ের থেকে। সন্ধ্যা দেবী ছিল ভগবানের বামে। দেখেন না আপনারা? দেখেন নাই? ও ঠিক বলছে। এ রাম, তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাসক সজ্জায় দেখেছিলাম। ধরে নিয়ে গেছিল তো। ও ধরে নিয়ে গিয়েছে কালকে রাত্রে, অনুমান ধরে নিয়ে গিয়েছিল। দেখেন তো ভগবানের বামে কে ছিল? আমার শ্রীমতী রাধারানী। তাহলে তিন যুগে কে নারী নিল। আর শ্রীধাম নবদ্বীপে আমার গৌরহরি বামে কি আছে দেখেছেন? পঞ্চতত্ত্বকে অনুভব করেছেন। বামে প্রিয় গদাধর, দক্ষিণে তাই কে ছিল? গৌরীর বামে কে ছিল? বলেন মায়েরা, বলেন। শ্রীবাস ছিল, বলেন। সারাদিন ভুলি কই। তাহলে বাবা মানুষ কয় পঞ্চতত্ত্ব তন্ত্র তো সবার ঘরে বোধে আছে, নাই? আছে, কিন্তু কি যে দেখেছিলাম। কিন্তু এত ভাবে দেখেনি। যেমন দেখেছি আর এঁকেছি, অনুরাগের নয়ন দিয়ে দেখে নাই। আমার গৌরহরি বামে আছে গদাধর। গৌরহরি বামে আছে গদাধর, বামে প্রিয় গদাধর, বামে বামে প্রিয় গদাধর। তাহলে বামে গদাধরকে নিয়েছেন। তিন যুগে নিল নারীকে, আর নবদ্বীপে নিয়েছে একজন পুরুষকে দেখা যাচ্ছে বর্তমান। কিন্তু উনি পুরুষ নয়, উনিও নারী। বৃন্দাবনে শ্রী রাধা, নবদ্বীপে হয়েছে গদাধর। হরি বল। তাই এমন ভাবে এবার সুরধনী গঙ্গার কুলে আমার গৌরহরি রাস করেছেন। কি করে? ভক্তবিন্দু সঙ্গে করে নিয়ে রাস করেছেন। খোলা খোলা কর তাল গোড়া সমেলি করিয়া, আর খোলো করো তালো গোরা সমেলি করিয়া, আর খোলা কর তাল গোড়া সমেলি করিয়া, আর খোলো করো তালো গোরা সমেলি করিয়া, কেবল বাজে খোল, বাজে খোল, কেবল বাজে খোল, বাজে খোল। এ ভাই কি হয়েছে? এই শোনো 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 শোনো, এর বাবা কি হয়েছে? খোল তো বাজে। আবার বলছে বাজে। খোল বাজে না? আর বাজে খোল বলেছেন মানে আপনি? কি কথা কও? আরে পদে যেটা আছে সেটা তো আমি বলছি, বাজে খোল। আবার 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 একই কথা বলে। এই শোনো শোনো শোনো, ভাই আরে বাজে খোল। আর আমি
বলে দিচ্ছি তোমরা আসো না কেন? ধরো ধরো, আশ্চর্য কথা। খোল খোল, আরে বাজে খোল, আমি বলছি তো খোল তো বাজে। আবার কি কথা বলো তো? বাজে খোল হলে কীর্তন হয় নাকি? হ্যাঁ, শোনো 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 শোনো, আরে খোল তো বাজে। শোনো, খোল বাজে না? বাজে, ওদিকে বাড়ি দাও তো, বাজছে না? এদিকে বাড়ি দাও। ও বাজে খোল, নষ্ট খোল, পচা খোল। এই যেখানে বাদ ছিল একটুকু বললো, বাহ। আরে খোল তো বাজে। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন মা বাজে? যন্ত্র যদি লক্ষ জনের মাঝে পড়ে থাকে, কিন্তু যান্ত্রিক ছাড়া কখনো যন্ত্র বাজে না। তুমি হলো যান্ত্রিক, তোমরা হচ্ছে যান্ত্রিক, আর ও হচ্ছে যন্ত্র। ওকে ঘা না দিলে বেজে ওঠে না। ও তাহলে বলেছেন খোল বাজে, তাই না? খোল বাজে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে ভুল। তবে যার যেমন মনোবাসনা, যার যেমন মন, তারা তো তেমন ভাবে বোঝে। তবে হ্যাঁ, শুধু ওই খোল বাজে নয়, ওরা মনে করলেন বাজে, ঠিকই আছে। শুধু ওই খোল নয়, এই দেহ একটি খোল। ওই খোলটা মাটির তৈরি, চামড়ার ছাউনি, এই দেহটাও তাই। তবে বলছে বাজে খোল, নষ্ট খোল, পচা খোল। কোনটা? যারা আমার গৌর গোবিন্দের নাম করে না, গৌর গোবিন্দের সাধন ভজন করে না, সেটা হচ্ছে বাজে খোল, নষ্ট খোল, পচা খোল। আবার খোল বাজে খোল, কোন খোল বাজে? যারা গুরুর চরণ আশ্রয় করে আমার গৌর গোবিন্দের সাধন সর্বদাই সাধন ভজন করে, হরি নাম করে, কেবল সেই খোল সদাই হরি হরি তাই বাজে খোল। এবার খোলা করো তাল গোড়া সমেলি করিয়া, খোলো খোলো তালো গোরা সমেলি করিয়া, আর তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তার মাঝে নাচে হরি বল, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, জয় জয় দিয়া। তাই তার মাঝে গৌর হরি নাচছে, জয় জয় দিয়ে। তাই এবার গৌর হরি আমার নৃত্য করেছে, হেমদন্দ বাহু তুলে যখন নৃত্য করেছে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে। বল বল হরি বল, হরি বলে গৌরাঙ্গ নাচে রে, বল হরি বল, হরি বলে গৌরাঙ্গ নাচে রে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, সদানন্দ নিত্যানন্দ নাচিছে, ওরে চিত্তে যান সদানন্দ নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচেছে, সদাদার চিত্ত আনন্দ, সে নিত্যানন্দ নাচেছে। আর কিনা নৃত্য করেছে, এবার নিত্যানন্দ নৃত্য করেছে, আর এবার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরাঙ্গর বড় ঠাকুর গদাধর নাচিছে, আরে গৌরাঙ্গর বড় ঠাকুর গদাধর নাচিছে, শিবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, এবার শ্রীবাস নাচিছে, তারাঞ্জিত হয় আনন্দ, শিবাস নাচিছে, তারাঙ্গিনায় হয় আনন্দ, শ্রীবাস নাচিছে, তারাঞ্জিত হয় আনন্দ, শিবাস নাচিছে, ওরে তারাঙ্গিনায় হয় আনন্দ, শ্রীবাস নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার গৌরানার শিরোমণি অদ্বৈত নাচিছে, গৌরানার শিরোমণি অদ্বৈত নাচিছে। সবাই নৃত্য করেছে, আর কে নৃত্য করবে? এবার ভক্তবিন্দু নাচিছে,
ভক্তবৃন্দ নাচিছে ভক্তবৃন্দ নাচিছে হরির সঙ্গে পেয়ে ভক্তবৃন্দ নাচিছে ওরে গৌরাঙ্গকে সঙ্গে পেয়ে ভক্তবৃন্দ নাচিছে বল হরি বলে ভক্তবৃন্দ নাচিছে ওরে বল হরি বলে ভক্তবৃন্দ নাচিছে বল হরি বলে এই নাচি বল ও হে ও হে ও হে ও হে ও হে ভক্তবৃন্দ নাচিছে ভক্তবৃন্দ নাচিছে ভক্তবৃন্দ নাচিছে তাই বাসুদেব ঘোষে কহে তর বিলাস রাস রস গোড়া চাও করিল প্রকাশ বাদ সকল পতর ভজ কৃপা সিদ্ধ হয় বাচ পতিতানাং পাবনভ্যে অনন্ত কোটি বৈষ্ণবে ভয় নম নম বৈষ্ণবে বৈষ্ণবে নম নম